করো কি তোমার এই নতুন পাঞ্জাবি দিব না, গলার মাপ নিতেছি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সবাই সিঙ্গেল না, হাজবেন্ড ওয়াইফকে আমরা দেখতে পাচ্ছি। দেখবে যে আপনার মস্তিষ্ক 365 দিন কাজ করে এবং দিনে 24 ঘন্টা কাজ করে, কিন্তু বিয়ের পরে কাজ করতে চায় না। যারা বিবাহিত দম্পতি এই আমাদের সামনে দেখছেন, একটু বলি, এই যে আমাদের সাইফুল ভাই, তার জন্য আমাদের এই ভাবি উনি 3টা শার্ট কিনে নিয়ে এসেছেন। এবার ভাই তো মহা খুশি, তাই তো? 3টা শার্ট আমাকে দিলে, কিন্তু পরে যখন জানতে পারলেন যে 5টা শাড়ি কিনলে একটা করে শার্ট ফ্রি। আমি জানি না শেষ পর্যন্ত হাসি ঠিকঠাক আছে কিনা। এই দম্পতিকে আমরা প্রথমেই ডেকে নেব এবং তাদের জীবনের অনেক অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শুরুর পারফরমেন্স হোক ধামাকাদার। এক দম্পতি আসছে এবার, সাইফুর রহমান সাইফুল এবং শাশ্বতী বিশ্বাঙ্গী বন্নি একসাথে। কি সমস্যা? কোথায় ছিলে এতক্ষণ? আর বাবা অফিসে বসে ছুটি দেয় নাই, তাই তো আসতে দেরি হইলো। পুরান গল্প আর কত পারবা? হ্যাঁ, শুধু শুধু বসের ঘাড়ে দোষ দাও কি জন্যে? ঠিকঠাক বলো, বাইরে কোন মেয়ের সাথে ডেটিং করতেছিলা? ওরে বাবা রে, খালি এত সন্দেহ করলে হয়? বলি সন্দেহর তো একটা সীমা আছে নাকি? সীমা? সীমাকে? তুমি থাকো তোমার সীমা নিয়ে, আমি চলে যাবো বাবার বাড়ি। ওরে বাবা রে বাবা, এই কোন পাগলের ভাল্লায় বললাম। বিয়ের দিন কিন্তু তোমার মা আমার ঠিকই সিগন্যাল দিছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমার মা কি সিগন্যাল দিছিল? তোমার তুলি দেওয়ার সময় তোমার মা কইছিল, বাবা রে নিজের প্রতি খেয়াল রাখিও, আর পাইলে আমাদের ক্ষমা করি। তোমার সাহস! আমি এখনো বাড়ি থেকে পা বাইরে দেই নাই, আমার সামনে দাঁড়ায় তুমি আমারে অপমান করতেছো। আমি বাইরে গেলে তো তুমি পুরো মহল্লা রটাই ফেলবা। হ্যাঁ, তুমি মনে রাখো, আমি কিন্তু যাচ্ছি না, এখানেই থাকবো। না, তুমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই, আমি বের হব? হ্যাঁ। তুই বের হবি, তুই ঘর জামাই। মানে হয়েছে কিন্তু একটু বেয়াদবি হয়ে গেছে আর কি। আমি আসলে ভুলে গেছিলাম যে ঘর জামাই না। মানে আপনি তো কইছিলেন যে আপনি বাপের বাড়ি যাবেন, সেই জন্য তো সাহস করে আমি বলছি আর কি। আরে ওইটা তো সিনেমার ডায়লগ, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, মুখ ফুস বলে ফেলছি। সিনেমার ডায়লগ? হ্যাঁ হ্যাঁ। মুখ ফসকে বলছেন না? আচ্ছা, পাশের বাসার ভাবি বলতেছিল ফেসবুকে নাকি পাঞ্জাবির সাইজ দিয়ে পোস্ট দিছো। দিছি তো, এই ঈদে পোস্ট দেখে যদি কেউ 2টা পাঞ্জাবি গিফট করে এই জন্য আর তাই কি। না? মাথাটা এদিকে আনো। করো কি তোমার এই নতুন পাঞ্জাবি দিব না, গলার মাপ নিতেছি। এই, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে থাকো কেন? তুমিই তো আমার মেজাজ গরম করে দাও, এমন সব কথা বলো, আমার তো মেজাজ এমনি গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মেজাজ গরম করি, আমি খুব খারাপ। আচ্ছা বলো তো, তোমার ঠিক কি ধরনের বউ পছন্দ? আমার আসলে এমন বউ লাগবে যে আমার অনেক ভালোবাসবে। আমার এমন বউ লাগবে যে আমার মজার মজার রান্না করে খাওয়াবে। আমার এমন বউ লাগবে যে আমার সব সময় অনেক যত্ন করবে। তোমারে চিনতে আমার ভুল হয় নাই। তোমার মতলব যে খারাপ আমি আগে থেকেই টের পাইছি। তিনটা বউ রাখার ফন্দি করতেছো? আরে বাবা রে বাবা, একটা বউলে কুলাইতে পারেনি, আবার 3টা বউ। আচ্ছা আজকে কি ঈদ নাকি? কেন তোমার কেন মনে হইতেছে আজকে ঈদ? সকালবেলা বিল্ডিং এ ছাদ উঠে দেখি এই বিল্ডিং এ 2 ছেলে মেয়ে কোলাকুলি করতেছে। তাই তো বলি, খালি ঘন ঘন বাহানা দিয়ে সাদে কেন তুমি? হ্যাঁ, এই যে ঈদটা গেল, জাকাতটা ঠিক মতো দিছিলা? ওরে বাবার ভাই, এই জিনিস কিন্তু এই জাকাতের হিসাবটা আমার মাথায় ঢুকেই না। না 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 না, তোমার মাথায় কেমনে ঢুকবে? তোমার মাথায় তো সব ভাবিদের নাম্বার। ওরে বাবা রে বাবা, সব সময় খালি ফ্যাস। এটা বার চিন্তা করে দেখো তো, এই যে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, আমাদের কিন্তু শেখানো হয়েছে কি সুদের অঙ্ক, কিন্তু আমাদের শেখানো হয়েছিল জাকাতের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। আসলে একদম। শুরুতে যা মজা হচ্ছিল, শেষ পর্যন্ত গিয়ে দারুণ একটা মেসেজ পেলাম। এই দুজনের জন্য জোরে হাততালি।